আসসালামু আলাইকুম। বিকেএস 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের সাথে আমি 2.2 এর যে বিষয়গুলো আলোচনা করব সেটি এক নম্বর হচ্ছে ফাংশন, ডোমেন এবং রেঞ্জ। এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো আজকে তোমাদের সাথে, যে ফাংশন, ডোমেন, রেঞ্জ। অর্থাৎ ওই যে অনুশীলনীর যে 13 থেকে একদম 23 পর্যন্ত, অর্থাৎ 13 থেকে 23 এই অঙ্কগুলো আজকে তোমাদেরকে এই ক্লাসের মধ্যে আমি করে দিব। ঠিক আছে, 13 থেকে 23। আর আমরা তো আমার গত ক্লাসগুলো তোমরা দেখে নিবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। তাহলে 13 নাম্বারটা প্রথমে দেখি। আচ্ছা, তাহলে আমরা যদি y সমান y কিউব ফাংশন সমান 0। আচ্ছা, এখানে কি বলছে, যদি ফাংশন y সমান y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য ফাংশন -2 সমান 0 হবে। অর্থাৎ k এর মান আমি জানি না, যে ফাংশন 2 যদি, অর্থাৎ f y এর জায়গায় যদি -2 বসাই, এটা সমান যদি আমি 0 লিখি, তাহলে অটোমেটিক্যালি কি আমার k এর মানটা বের হয়ে আসবে। তাহলে আমরা এখানে লিখি, দেওয়া আছে উত্তর, দেওয়া আছে ফাংশন y সমান y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8, এটা আমাদের দেওয়া আছে। তাহলে সুতরাং ফাংশন -2 ইকুয়াল টু -2 কিউব প্লাস k -2y স্কয়ার মাইনাস 4 ইন্টু -2 মাইনাস 8। ঠিক আছে, অর্থাৎ আমরা এর আগে যে ফাংশনের যে নিয়মটা দিয়েছিলাম, যেহেতু যদি ফাংশন y সমান, অর্থাৎ y হচ্ছে এখানে চলক, চলকটা হচ্ছে পরিবর্তনশীল, এখানে y এর জায়গায় আমি যেটাই দেই, এখানে এই যে y গুলো চেঞ্জ হয়ে সেটা বসে যাবে। অর্থাৎ এখানে যদি আমি f(x) দেই, তাহলে y গুলা কি হবে, x হয়ে যাবে। তাহলে যেরকম আমি এখানে f সমান ফাংশন -2 দিছি, তাহলে এগুলা কি হয়ে গেছে, এই y এর জায়গায় চলকগুলো পরিবর্তন হয়ে গেছে। কি হয়েছে, যে প্রত্যেকটা জায়গাতে y সমান -2 হয়েছে। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করি। -2 এর উপরে কিউব দিলে কি হয়, -8। তাহলে এটা আমরা পাইলাম। তাহলে এখানে বলা ছিল যে ফাংশন 2 সমান 0 হবে। যেহেতু ফাংশন 2 যদি, অর্থাৎ এই চলকের জায়গায় যদি আমি যে -2 বসাই, তাহলে কি হবে, এই সমীকরণের মান কি হবে, 0 হবে। তাহলে এটা সমান আমি 0 লিখতে পারি, যে প্রশ্ন মতে 4k -8 ইকুয়াল টু 0। তাহলে 4k ইকুয়াল টু 8, k সমান সমান 8 ভাগ 4 সমান সমান 2। তাহলে আমরা কি পাইলাম, যে k এর মান কত পেলাম, 2। অর্থাৎ 2 যদি k এর মান যদি আমি 2 বসাই, তাহলে ফাংশন -2 সমান এই রাশির মান কি হবে, 0 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর। সুতরাং উত্তর হচ্ছে সমান 2। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অর্থাৎ যে এখানে শুধু চলকের পরিবর্তন হবে, যে y এর জায়গায় আমি এখানে যাই বসাই, 2 3 5 10 যাই বসাই না কেন, জাস্ট এই চলকটার পরিবর্তন হয়, এখানে এই মানটা এখানে বসে যাবে। তাহলে আমরা 14 নম্বর অঙ্কটা এখন দেখি, যে দেওয়া ছিল যে ফাংশন f(x) সমান x³ - 6x² প্লাস 11x - 6 হলে x এর কোন মানের জন্য ফাংশন f(x) সমান 0 হবে। তাহলে x এর যে কোন মানের জন্য যে ফাংশন f(x) সমান 0 হবে, সেটা আমরা জানি না। তাহলে আমরা যদি এই সমীকরণ বা এই রাশির মান যদি আমরা 0 ধরি, যেহেতু ফাংশন f(x) সমান 0, তাহলে এখানে f(x) সমান দেওয়া আছে এই মানটা, তাহলে এটা সমান আমরা 0 লিখতে পারি। তাহলে 0 লিখলে অবশ্যই কি x এর মান আমাদের বের হয়ে আসবে। তাহলে আমরা এটা সমান লিখি, কি দেওয়া আছে,
দেওয়া আছে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। তো সুতরাং x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। কারণ কি এটা সমান আমরা 0 ধরে নিয়েছি, যেহেতু ফাংশন f(x) সমান এটা, হ্যাঁ, তাহলে f(x) সমান যেহেতু এটা দেয়া আছে, তাহলে আমরা f(x) সমান আবার 0, তাহলে এটা সমান আমরা 0 লিখতে পারি না। তাহলে এখন আমরা কি x এর মানটা বের করে নিই। তাহলে এটা x এর মান যদি আমরা এখান থেকে বের করি, দেখা যায় যে এটা কি, এটা একটা বহুপদী, ঠিক আছে। যেহেতু এটা একটা বহুপদী, তাহলে এটাকে আমরা কি করতে পারি, যে এটাকে আমরা যে জিনিসটা একটা উৎপাদক বের করে দিই, যে এটার এমন একটা মান আমরা ধরবো কি, যে মানটা এখানে বসাইলে যে এটা সমান কি 0 হবে। অর্থাৎ আমরা এই ফাংশন f(x) সমান যে x এর কোন মানের জন্য, x এর যেই মানের জন্য এটা 0 হবে সেটা আমরা জানি না। তাহলে এখানে আমরা এমন একটা সংখ্যা ইউজ করি যে এটা কি, এটা বীজগাণিতিক যোগফল 0। তাহলে এখানে যদি আমি x এর মান যদি 1 বসাই, আমরা এখানে দেখি কি বসাইলে 0 হয়। আমি যদি x সমান, এখানে x সমান যদি আমি 1 দেই, x সমান 1 হলে তখন এখানে কি হবে, 1 কিউব হবে মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6। তাহলে কি হচ্ছে এখানে 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6। অর্থাৎ এটা আমি সাব আকারে করলাম তোমাদের, যে তাহলে কি হবে এখানে মাইনাস 12। অর্থাৎ এটা আমি লাল কালি দিয়ে করে দিই তোমাদের, যে x সমান যদি আমি 1 ধরি, এটা এখানে লেখা যাবে না, এটা আলাদাভাবে আমাদেরকে লিখতে হবে। যে x এর মান যদি আমি 1 ধরি, এখানে x সমান যদি 1 ধরি, 1 হলে তখন এখানে কি হবে, x এর জায়গায় 1 বসায় আমাদেরকে দেখতে হবে 1 2 মাইনাস 1, যে কোনো, অর্থাৎ যেটা দ্বারা আমার এখানে এই রাশির মান 0 হবে ওইটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। তখন অর্থাৎ এইটাই হচ্ছে এই রাশির উৎপাদক, এটার উৎপাদকটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি x সমান যদি 1 ধরি, 1 ধরলে এটা কি হয়, 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6 সমান সমান কি আসতেছে 12 মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে 1 এর মাধ্যমে এই রাশির মান কি হয়, এই রাশির মান এখানে আমাদের 0 হচ্ছে। যেহেতু 1 বসাইলে 0 হচ্ছে, তাহলে 1 হচ্ছে x এর এই রাশির উৎপাদক। তাহলে এটার উৎপাদক যদি হয়, তাহলে এটাকে যদি আমি 1টাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে x 1 ইকুয়াল টু 0। এই x 1 এই উৎপাদকটা আমাদেরকে এখানে অ্যাপ্রুভ করতে হবে। তাহলে আমরা এই ফর্মুলাটা এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখন দেখি যে কি x 1টা আমরা বানাবো। তাহলে তোমরা বুঝতে পারছো তো বিষয়টা, যে আমি এটাকে যে কোনো ফর্মুলা এটাকে আমরা 0 করব। তাহলে এখানে আমি যদি যেহেতু x 1 এ নিয়ে আসছি, এখন আমার এখানে আছে কি x কিউব, এখানে আছে কি x কিউব। তাহলে x কিউব মাইনাস কি, আমি এখানে দিলাম x স্কয়ার, x কিউব মাইনাস x স্কয়ার। অর্থাৎ x স্কয়ার যদি আমি কমন নিই এখান থেকে, যাতে x 1 পাওয়া যায়, x কিউব মাইনাস x স্কয়ার। তাহলে এইখানে x স্কয়ার দিয়া আমি এটাকে এই একটা ফর্মুলা আমি ফেললাম, যে x কিউব থেকে আমি x স্কয়ার কমন নিলে তখন এটা x 1 পাবো। আচ্ছা, তাহলে এরপরে কি করতে হবে, x স্কয়ার আমি এখানে একটা পাইলাম, যেহেতু এখানে 6x স্কয়ার, এখানে মাইনাস 6x স্কয়ার, আমি আনছি কয়টা মাইনাস x স্কয়ার। তাহলে আবার আনতে হবে কি মাইনাস 5x স্কয়ার, মাইনাস 5x স্কয়ার। তাহলে মাইনাস 5x, অর্থাৎ এটাকে আমার সব সময় ব্যালেন্সে রাখতে হবে, যেহেতু মাইনাস x স্কয়ার মাইনাস 5x স্কয়ার মাইনাস 6x স্কয়ার। এখন এই অংশটুকু বাদ, আমার এখন কাজ করব আমরা কোটুকু এইটুকু নিয়ে। কারণ এখন যদি আমরা এই অংশটুকু এই 5x স্কয়ার মাইনাস 5x স্কয়ার থেকে আমি এই x 1টা বানাবো। তাহলে এই x 1 যদি আমি বানাই, তাহলে কি করতে হবে, এখানে করতে হবে যে প্লাস 5x। তাহলে এখানে যদি আমি 5x লিখি, আমি এখান থেকে যদি 5x কমন নিই, তাহলে কি থাকতেছে মাইনাস 5x কমন নিলে কি থাকবে, এখানে x থাকবে আর এখানে কি থাকবে 1 থাকবে। তাহলে আমরা
এরপরের স্টেপে যাই, তাহলে এইটুকুর কাজ আমার শেষ। এখন দুইটা ফর্মুলা আমি মিলাই ফেলছি। এখন এখন কি করতে হবে, এই যে 5x এখানে আছে 11x এখানে আছে 5x, তাহলে এটাকে অবশ্যই আমার ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে কি দিব, প্লাস প্লাস 6x প্লাস 6x, তাহলে এখানে আমরা কি দিলাম, যে প্লাস 6x। আচ্ছা, তাহলে প্লাস 6x। আচ্ছা, এই প্লাস 6x দিয়া আমি এটাকে এই 11x কে আমি ব্যালেন্সে আনলাম। তাহলে এখানে আমার আর কি আছে, যদি x 1 বানাইতে চাই, x 1 বানাইতে চাইলে এইটুকু তো আমার কাজ শেষ। তাহলে এখন 6x, তাহলে কি করতে হবে, আমি যদি -6 দেই, এখান থেকে যদি 6 কমন নেই, তাহলে কি হইতেছে, x 1 হইতেছে। এখন আমি এইটা আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যে x স্কয়ার, তাহলে x 1 5x x 1 প্লাস 6x 1। এই যে আমরা x 1টা আমরা বের করলাম। কিভাবে বের করলাম সেটা তো তোমরা দেখছো আগে। তাহলে এখন কি করতে হবে, x 1 আমি কমন নিই, কমন নিলে কি থাকতেছে, x স্কয়ার 5x প্লাস 6, x স্কয়ার 5x প্লাস 6। তাহলে এখন আমি এটাকে আবার মিডল ফ্যাক্টর করব, কারণ এটা তো তোমরা নিচের ক্লাসে পড়ে আসছো যে এটা সাধারণত একটা মিডল ফ্যাক্টর হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমি মিডল ফ্যাক্টর করি, কি হবে, x 1 x স্কয়ার মাইনাস 3x 2x প্লাস 6। তাহলে x 1 x 3 x 2, অর্থাৎ এটাকে কমন নিলে এখান থেকে x 3 আর 2 কমন নিলে তাহলে x 3 থাকে। তাহলে আমরা তিনটা উৎপাদক এখানে পেলাম, একটা হচ্ছে x 1 x 3 x 2, এই তিনটাই হচ্ছে কি এর উৎপাদক। তাহলে এই তিনটা যদি উৎপাদক হয়, তাহলে আমরা এখন যদি ফাংশন f(x) সমান যেহেতু 0 হবে, তাহলে এটার মান যখন আমি 0 বসাবো, তাহলে x এর মান কি আসবে, যে x 1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x সমান 1, x 2 ইকুয়াল টু 0 হলে x সমান 2, x সমান এরকম আসবে 3, অর্থাৎ x এর মান কি আসবে, 1 2 3। এই তিনটা মান আমি পাইলাম, যে x এর উৎপাদক কি 1 2 এবং 3, অর্থাৎ তিনটা x এর মান 1 2 3 আমি যেটাই বসাই না কেন এই রাশির মান কি হবে, 0 হবে। এই সমীকরণের মান হবে 0। এখানে যদি আমি x এর মান 1 বসাই, এটা 0 হবে, 2 বসাইলেও 0 হবে, 3 বসাইলেও 0 হবে। এটা কিভাবে পাইলাম আমরা, এই যে উৎপাদকের মাধ্যমে, এই যে তিনটা উৎপাদক এখানে আমরা বের করলাম, এই তিনটা উৎপাদকের মাধ্যমে এটাকে আমরা নির্ণয় করলাম। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তোমরা এখন আমরা কি দেব, 15 নাম্বার অঙ্ক, যে তোমাদের বইয়ের 15 নাম্বার অঙ্কটা আমরা একটু আবার দেখি। তাহলে এখানে কি বলছে, যদি ফাংশন x বা f(x) সমান 2x + 1 ডিভাইডেড বাই 2x - 1 হয়, তবে f 1/x² + 1 ডিভাইডেড বাই ফাংশন 1/x² - 1 এর মান নির্ণয় করো। এটা জাস্ট মান নির্ণয়, এটা খুবই সহজ একটা অঙ্ক। তো আমরা f(x) সমান যদি এত হয়, এটার মান কত, তাহলে আমরা এখানে দেখি যে দেওয়া আছে কি দিতে পারি আমরা, যে f(x) সমান 2x + 1 ডিভাইডেড বাই 2x - 1। এখানে আমরা এটা লিখি যে দেওয়া আছে কি ফাংশন f(x) সমান 2x + 1 ডিভাইডেড বাই 2x - 1। তাহলে এখন যদি আমি, সুতরাং f 1/x² যদি ধরি, যে ফাংশন 1/x² সমান কত হবে, তাহলে এটা যেহেতু আমরা এখানে f(x) সমান যেহেতু দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে চলক। এখানে যেহেতু x আছে, এই x এর কারণে এই 2 এর সাথে x, এই x এর সাথে। আচ্ছা, এখন যদি আমরা এখানে ফাংশনে 1/x² লিখি, তাহলে কি হবে, আমরা এখানে 2 * 1/x² মাইনাস প্লাস 1 ডিভাইডেড বাই 2 * 1/x² মাইনাস 1, অর্থাৎ x এর জায়গায় কি হবে এখন 1/x²।
তাহলে আমরা এখন দেখি যে এটা কি হবে, সমান সমান 2/x² প্লাস 1 2/x² মাইনাস 1। তাহলে এখন আমরা কি 2/x² প্লাস 1 2/x² মাইনাস 1। এখন আমরা এটারে আমরা লসাগু করি, অর্থাৎ যদি লসাগু করি তাহলে 2 প্লাস x² ইনটু 1 হবে, আর এটা x² ইনটু 1 2 মাইনাস x² এরকম হবে। তাহলে এটা যদি আমরা লসাগু করি সমান সমান 2 প্লাস x² ডিভাইডেড বাই x², আর নিচেরটাকে যদি আমরা আবার লসাগু করি এটা হবে 2 মাইনাস x² ডিভাইডেড বাই x²। অর্থাৎ আমরা এটাকে লসাগু করলাম, লসাগু করলে কি হবে, এটার নিচে তো 1 আছে মনে মনে, কি এটার নিচে যেহেতু মনে মনে 1 আছে, তাহলে এই যে এটার নিচে কি প্রত্যেকটা সংখ্যাই তো কি এটার নিচে মনে মনে 1 আছে, এটাকে যদি আমরা ইয়ে করে হর দিয়ে ভাগ, এটা দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে এখন আমরা কি করব, এখন এটাকে আমরা লিখি যে সমান সমান 2 প্লাস x² বাই x ইনটু x² বাই 2 মাইনাস x। অর্থাৎ এটাকে আমরা উল্টায় ফেললাম, যেহেতু এটা জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ থাকলে কি হয় যে নিচের এটার সাথে এটা গুণ করে দিলে এই x টা যাবে উপরে আর এটা চলে যাবে নিচে। তাহলে আমরা এই নিচের x আর উপরের x আমরা কেটে দিই। কেটে দিলে আমরা কি পাইলাম, এখানে 2 প্লাস x² ডিভাইডেড বাই 2 মাইনাস x²। আমরা এই পর্যন্ত পাইলাম এখন যে 2 প্লাস x² ডিভাইডেড বাই 2 মাইনাস x²। এখন যদি আমরা 2 প্লাস x, এটা কি কিসের মান পাইলাম আমরা, যে ফাংশন 1/x², ফাংশন 1/x² এর মান পাইলাম আমরা 2 প্লাস x² আর 2 মাইনাস x², এই যে এই মানটা পাইলাম। এখন আমরা যদি ফাংশন 1/x² এর মান পাই, তাহলে এই জায়গায় যদি আমরা এই দুইটা বসাই দিই তাহলে এই পুরোটা মান আসবে না। তাহলে আমরা এখন এই কাজটাই করব। এখন এটা আমরা এটা আপাতত মুছে দিই, মুছে আমরা এটাকে আবার এই যে তোমরা এটা একটু দেখে নাও ভালো করে। তাহলে এই অঙ্কটা যদি আমি এইখানে করে দিই, অর্থাৎ ধরে নিলাম যে আমি এই জায়গায় করে দিলাম, যেহেতু জায়গা কম, আমি এই অঙ্কটা আমি এটাকে আমি এখানে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটা ফাংশন 1/x² প্লাস 1 ফাংশন 1/x² মাইনাস 1। তাহলে ফাংশন 1/x² সমান কত পেলাম আমরা, 2 প্লাস x² ডিভাইডেড বাই 2 মাইনাস x²। তাহলে আমরা লিখি সমান সমান 2 প্লাস x² 2 মাইনাস x² প্লাস 1, তারপর ডিভাইডেড বাই 2 প্লাস x² 2 মাইনাস x² মাইনাস 1। তাহলে আমরা এইটুকু পাইলাম। এখন এটা আবার এই লসাগু আগের মতো। এখন যদি আবার লসাগু করি কি হবে, 2 প্লাস x² প্লাস 2 মাইনাস x², অর্থাৎ এটা কি 1 এর সাথে গুণ হবে। 1 এর সাথে যদি গুণ হয় তোমরা এটা নিজেরা করে নিবা খাতার মধ্যে, জাস্ট এটা সামান্য একটা বীজগণিত। এরপর আবার কি হবে, এইটা যে 2 প্লাস x² মাইনাস 2 প্লাস x²। কারণ কি, আর এই যে এটাকে যখন আমরা লসাগু করে দিব তখন এটা কি কাটা যাবে নিচে নিচে। এটা আমি এক লাইনের মধ্যে বেনিশ করে ফেলছি। এই দুইটা কি লসাগু আকার হওয়ার পর এই দুইটা কাটা যাবে এই দুইটার মতো, এই যে এখানে দুইটা যেভাবে কাটছিলাম আমি। আচ্ছা, তাহলে এখন আমি এই যে মাইনাস 2 মাইনাস x², তাহলে আচ্ছা মাইনাস x² প্লাস x², আর এখানে কি যাবে মাইনাস 2 প্লাস 2। তাহলে আমরা কি পাই, এখানে পাই 2 আর 2 কত 4, আর x² সমান 2x²। তাহলে এই 4 আর এই 2 কাটলে থাকে কত 2 সমান সমান 2/x², এটাই आंसर। তাহলে আমরা কি দেখলাম যে আগে ফাংশন f(x) এর মান থেকে ফাংশন 1/x² এর মান বাইর করলাম, বাইর করে আমরা পাইলাম এইটা। যেহেতু ফাংশন 1/x² এর মান এটা, এখন আমরা এই পুরাটা বসাই। তাহলে এটা আমরা এখানে বসাইলাম, বসায়া ফাংশন 1/x² এর মান কোনটা, এটা সরাসরি আমরা এটা এখানে বসাই দিলাম। বসায় কি করলাম, এই আগের মতো এটা যেভাবে লসাগু করছিলাম
এটাও কি এরকম এরকম লসাগু। লসাগু আকারে করে তখন এটাকে আমরা এই দুইটাকে নিচে নিচে কেটে দিলাম। কাটার পরে এটা প্লাস মাইনাস এক্স স্কয়ার প্লাস মাইনাস এক্স স্কয়ার কাটা প্লাস 2 মাইনাস 2 কাটা, এরপর হলো 2 এর 2 সাইড ডিভাইডেড বাই এক্স স্কয়ার সমান 2x স্কয়ার। এটা হচ্ছে 2x স্কয়ার। এখন কি রইলো এর 2 এর সাইডে কাটলে তাকে 2, এখানে 2 বাই x স্কয়ার, এটাই आंसर। আচ্ছা, তাহলে আমার অঙ্কটা মোটামুটি ক্লিয়ার হলো। আমরা পরবর্তী অঙ্কটা দেখি। আচ্ছা, তাহলে আমরা এখন 16 নাম্বার অঙ্কটা দেখি। তোমাদের যে 16 নাম্বার অঙ্কটা দেয়া আছে এখানে কি বলছে যে gx সমান 1 প্লাস 1 x স্কয়ার প্লাস x পাওয়ার 4 ডিভাইডেড বাই x স্কয়ার হলে দেখাও যে g1 বাই x স্কয়ার সমান gx স্কয়ার। অর্থাৎ এটাও আগের মতোই, অঙ্কটা ঠিক সেম। তাহলে এখানে আমরা যে দেওয়া আছে কি g সমান gx equal to 1 plus x square plus x power 4 divided by x square, এটা দেয়া আছে। সুতরাং এখন যদি আমরা g 1 by x square লিখি, এখানে যদি আমরা g 1 by x square লিখি, অর্থাৎ যেহেতু আমাদের g 1 by x square এর মান বের করতে হবে, দেখি যেহেতু এটা আমার প্রমাণ করতে হবে, তাহলে g 1 by x square সমান আমরা কি লিখব যে 1 plus 1 by x square plus 1 by x power 4 into x square। অর্থাৎ যেহেতু আমাদের আমরা x এর জায়গায় কি বসাবো, x স্কয়ার বসাবো। x এর জায়গায় আমরা 1 বাই x স্কয়ার বসাবো। এটা আমি একটু বেশি করব, ঠিক আছে? আর একটু বেশি আমাদের যে 1 প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার x পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 বাই x স্কয়ার x স্কয়ার। অর্থাৎ আমরা জাস্ট x এর জায়গায় 1 বাই x স্কয়ার লিখলাম, আর যেগুলো আছে এই যে স্কয়ার উপরে স্কয়ার রাখলাম, এই যে 4 উপরে 4, এই স্কয়ারটা উপরে আবার এই স্কয়ার আকারে রাখলাম। তাহলে এখন আমরা কি দেখি যে সমান সমান, এটা থেকে এখন আমরা আবার প্রমাণ করলাম যে 1 প্লাস 1 বাই x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 8 ডিভাইডেড বাই 1 বাই x পাওয়ার 4। অর্থাৎ পাওয়ারগুলা কি আমরা গুণ করলাম, পাওয়ারগুলা গুণ করে দিলাম যে 2 দুগুণে 4 1 বাই x পাওয়ার 4, 4 দুগুণে 8 1 বাই x পাওয়ার 8, আবার 2 দুগুণে 4 1 বাই x পাওয়ার 4। এখন আমরা এটা কি এই যে উপরের অংশটাকে এটাকে আমরা আবার এখানে লিখি যে সমান সমান, আমরা এখান থেকে আবার এটা এখান থেকে করে নিতেছি। তাহলে আমরা যদি এখন এটাকে আমরা লসাগু করি, যদি যেহেতু আমার এটা ভগ্নাংশ আকারে আছে, এটাকে যদি আমি একটা ফর্মুলা নিয়ে আসতে চাই, এটাকে কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। অর্থাৎ এই যে নিচের অংশটাকে লসাগু করতে হবে। তাহলে এটার যদি লসাগু করি, লসাগু হবে x পাওয়ার 8। যদি এরকম চলক যদি একই রকম থাকে তাহলে এটা লসাগু হবে সবসময় সর্বোচ্চটা, অর্থাৎ সর্বোচ্চ যেটা দেওয়া থাকবে এটা হবে তার লসাগু। বা সংখ্যার ক্ষেত্রেও যদি এরকম ভগ্নাংশ থাকে, যদি সবগুলা যদি একই কোয়ালিটি বা জোড় সংখ্যা থাকে এরকম, তখন কি দিবা তোমরা, সর্বোচ্চটা দিবা এটা লসাগু। তাহলে এখানে যেহেতু সর্বোচ্চ যেটা দেওয়া আছে এটাই হবে তার লসাগু, অর্থাৎ ক্যালকুলেশন করলে এটা বের হবে, কিন্তু এটা তোমরা সংক্ষেপে এটা বুঝে নিবা যে এটা লসাগু এটা। এখন কি করব, আমরা এর নিচে তো মনে মনে আমাদের 1 আছে, তাহলে এটা কি হর দিয়ে ভাগ লব দিয়ে পূরণ, নিচেরটা দিয়ে ভাগ দিয়ে যেটা आंसर হবে এটা দিয়ে উপরেরটা দিয়ে গুণ। তাহলে এটা হবে x পাওয়ার 8, কারণ 1 দিয়ে ভাগ দিলে তো 1, আবার 1 এর সাথে x পাওয়ার 8 গুণ দিলে x পাওয়ার 8 প্লাস x পাওয়ার 4 দ্বারা x পাওয়ার 8 কে গুণ দিয়ে ভাগ দিলে কি থাকে, x স্কয়ার। অর্থাৎ এই যে পাওয়ার দিয়ে পাওয়ার কে ভাগ, তো
ঠিক আছে, না সরি, পাওয়ারের সাথে পাওয়ার বিয়োগ হবে। যখন এটাতে আমি এটারে ভাগ করব তখন পাওয়ার পাওয়ার কি মাইনাস হবে, তাহলে এখানে কি হবে x পাওয়ার 4। আবার যখন এটা দিয়ে x পাওয়ার 8, x পাওয়ার 8 এর পাওয়ারে যখন এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ x পাওয়ার 8, x পাওয়ার 8 এটাকে যখন ভাগ করব, ভাগ করলে কি হবে, যেমন x পাওয়ার 8, তখন এটা কি হবে x পাওয়ার 8 মাইনাস 8, এটা উপরে চলে গেলে ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ এটা হবে এরকম যে ইনটু x পাওয়ার মাইনাস 8। আমি এই অঙ্কটাকে আলাদাভাবে তোমাদেরকে দেখাচ্ছি অল্প একটু জায়গা, যে x পাওয়ার 8 এটাকে যখন উপরে উঠাবো আমি, এটা মাইনাস আকারে হয়ে যাবে, মাইনাস। তখন মাইনাস হইলে যেহেতু চলক, আমরা বৃত্তি যেহেতু 1, তাহলে এটা কিরকম হবে, x পাওয়ার 8 মাইনাস 8 সমান সমান x পাওয়ার 0, 0 সমান 1। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় এটার মান কি হয় 1। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যদি এটা 4 হয়, x পাওয়ার যদি 4 হয় তখন এটা কি হবে, এখানে এটা 4 হবে, এই জায়গায় এটা 4 হবে, তখন এটা কি হবে, এটার মান হবে x পাওয়ার 4। এরকম এটা x পাওয়ার 4 বসাইলাম, তাহলে x পাওয়ার 8 এর ক্ষেত্রে এটা কি হবে প্লাস 1। আচ্ছা, ডিভাইডেড বাই 1 বাই x পাওয়ার 4। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী এটা দেখি যে আচ্ছা, তাহলে এখন আমরা দেখি সমান সমান x পাওয়ার 8 প্লাস x পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 8, এটাকে ইনটু x পাওয়ার 4 বাই 1। অর্থাৎ এই যে যেহেতু এটা জটিল ভগ্নাংশ, অর্থাৎ লব ভগ্নাংশ হর ভগ্নাংশ যদি হয় এটাকে বলা হয় জটিল ভগ্নাংশ। তাহলে আমরা এই জটিল ভগ্নাংশটাকে কি করলাম, এটাকে উল্টায় দিলাম, উল্টায় দিলে এটা আবার এই আগের মতো এরকম কাটা হলে কি থাকবে এখানে x পাওয়ার 4, অর্থাৎ ভাগ করলে কি হয়, এটা মাইনাস হয়, তাহলে 8 থেকে সাইড গেলে 8 সাইড থাকতেছে, তাহলে এটা সমান কি হবে পাবো আমরা, যে x পাওয়ার 8 প্লাস x পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4। তাহলে এখানে আমরা পেলাম কি x পাওয়ার 4 সমান সমান x। আচ্ছা, তাহলে এখানে gx² সমান, আমি যদি এটা পাইলাম কি g1 বাই x স্কয়ার, এটার মান কি পাইলাম আমরা g1 বাই x স্কয়ার। তাহলে g1 বাই x স্কয়ার এর মান যদি এটা হয়, আমাদের gx এর মান দেওয়া আছে কি এটা, gx এর মান কি দেওয়া আছে এটা, এটাকে আমি দিলাম যে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা বাম পক্ষ বানাইলাম, অর্থাৎ 1 বাই gx স্কয়ার সমান, যেহেতু gx স্কয়ার বানাইতে হবে, তাহলে আমরা এখন লিখি যে রাইট হ্যান্ড সাইড, এখানে আমরা রাইট হ্যান্ড সাইড লিখি যে gx স্কয়ার, gx স্কয়ার সমান কি, এই যে এটা হচ্ছে gx, এটার মধ্যে x স্কয়ার দিলে এগুলোর উপর x স্কয়ার হয়ে যাবে, তাহলে gx স্কয়ার কি হবে 1 প্লাস এই যে x এর উপরে আবার স্কয়ার হবে, তাহলে x স্কয়ার আবার স্কয়ার প্লাস x পাওয়ার 4 এর উপরে আবার স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার আবার স্কয়ার সমান কি হবে 1 প্লাস x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8 ডিভাইডেড বাই x পাওয়ার 4। অর্থাৎ এটাকে এইটার উপরে জাস্ট পাওয়ার হয়ে যাবে, এটার উপরে পাওয়ার হবে, এটার উপরে পাওয়ার হবে, এটার উপরে পাওয়ার, এটার উপরে পাওয়ার, যেহেতু gx স্কয়ার হবে, মানে যেহেতু আমি এটা gx স্কয়ার বানাচ্ছি, তখন এই দিকগুলো কি এটা হয়ে যাবে 8, এটা 4, এটা 1, এটা 4, তাহলে এই যে এটা আর এটা কি সমান সমান, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন আমরা 17 নম্বর অঙ্কটা দেখি। 17 নম্বর অঙ্কটা কি বলছে, যে নিচের অন্যগুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে এখানে r সমান দেওয়া আছে, যে r রিলেশনে কি দেওয়া আছে, যে 2 কোলন 1 2 কোলন 2 এবং 2 কোলন 3, এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডোমেন জিনিসটা কি, ডোমেন তোমাদেরকে এর আগে 2-3টা ক্লাসে আমি ডোমেন রেঞ্জ সম্পর্কে কথা বলছি, যে ডোমেন হচ্ছে x ফাংশনের সেট, ক্রমজোড়ে x ফাংশনের সেটকে বলা হয় ডোমেন। তাহলে এখানে আমরা যে x ফাংশনের সেট কোনগুলো, আমরা এখানে লিখলাম যে মনে করো যে x আর রিলেশনে r
রিলেশনে এক্স ফাংশনের সেট হচ্ছে 2 2। আচ্ছা, তাহলে এখানে আর রিলেশনে এক্স ফাংশনের সেট কি পাইলাম আমরা? কলমের প্রায় 40। আচ্ছা, তাহলে এক্স ফাংশনের সেট কি পেলাম? 2 2 2। অর্থাৎ এখানে প্রথমটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই। প্রথমগুলো হচ্ছে এক্স, পরের দ্বিতীয়গুলো হচ্ছে ওয়াই। ওয়াই ফাংশনের সেট। তাহলে আবার এক্স ফাংশনের সেটকে ডোমেন বলা হয়। এক্স ফাংশনের সেটকে কি বলে? ডোমেন। ক্রমজুড়ে। ক্রমজুড়ে মানে প্রথমে ছোটটা, পরে বড়টা, এরপরে এর চেয়ে পরের বড়টা, এরপরে এর চেয়ে বড়টা, এরকম ভাবে যে যেগুলা আছে এইগুলারে নিয়ে আমরা যে এক্স যে সেট নির্ণয় করব ওটা হচ্ছে ডোমেন। তাহলে এখানে আমরা যে এক্স ফাংশনের সেট কি পাইলাম? 2 2 2। তিনটা দিয়ে পাইলাম আমরা 2। তাহলে এখানে ডোমেন কি হবে? সুতরাং ডোমেন সমান 2। ডোমেন 2 কেন? কারণ যেহেতু সবগুলা একই, এর 2 এর পরে তো বড়তা নাই। মনে করো 2 এর পরে এটাও 2 এটাও 2, যেহেতু এর থেকে বড় আর কোনো সংখ্যা নাই, তাহলে ডোমেন কি? শুধু 2। এখন যদি আমরা রেঞ্জ নির্ণয় করি, যেমন আর রিলেশনে এগুলো লাগে না, এরপর তোমাদেরকে দিতেছি এটা লিখে। আর রিলেশনে ওয়াই ফাংশনে সেট কি দেওয়া আছে? 1 2 3। এখানে যে ওয়াই ফাংশনের সেট আমরা কি দেখলাম? যে 1 2 3, অর্থাৎ 1 2 3 তিনটা। ঠিক আছে? আচ্ছা, রিলেশনে 1 2 3। এখন আমরা এই ওয়াই যদি আমরা রেঞ্জ নির্ণয় করি, রেঞ্জ সমান কি হবে? 1 2 3। এখানে তিনটাই হবে, কারণ কি এখানে পর পর একটা থেকে আরেকটা বড়। এখানে 1 এর পরে 2 আছে, 2 অবশ্যই 1 এর থেকে বড়। এরপরে 3 আছে, 3 অবশ্যই 1 এর থেকে 2 এর থেকে বড়। অর্থাৎ এটা সিরিয়ালি হওয়া লাগবে এরকম কোনো শর্ত না। অর্থাৎ প্রথমে যেটা আসবে দ্বিতীয়টা যদি এর থেকে বড় হয় তাহলে এটাও এখানে আসবে। এরপরে যদি মনে করো এখানে যদি আমার মনে করো এখানে 4 এরপরে 10 থাকতো, এরকম যদি থাকতো তাহলে এখানে 10 আসতো। কারণ কি 3 এর পরে বড় সংখ্যা 10, যেতে অর্থাৎ যেটা আসবে এর চেয়ে বড় সংখ্যাটা যদি বড় থাকে সেটাও এখানে আসবে। x এর ক্ষেত্রেও তাই, যে প্রথমে যেটা আনবো এরপর এটা যদি এর থেকে বড় কোনো সংখ্যা থাকে x সেটের মধ্যে, এটাও এখানে নিয়ে আসবো, এটাও তার ডোমেন হবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো তাহলে এখানে আমরা 18 নম্বর অঙ্কটা কি দেখি, যে নিচে অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে একটা অন্য দেয়া আছে। অন্য মানে কি? একটা সম্পর্ক। এটা কি? আর রিলেশন। আর মানে হচ্ছে রিলেশন এক্স ওয়াই। হ্যাঁ, এটা অর্থাৎ গঠন পদ্ধতিতে এটা দেওয়া আছে। এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এখানে দেওয়া আছে x belongs to a, y belongs to a এবং x plus y সমান 1, যেখানে a সমান -2 -1 0 1 2। তাহলে আমরা এখানে এই যে একটা সম্পর্ক দেওয়া আছে যে x belongs to a, y belongs to a, অর্থাৎ a এর যে উপাদানগুলা এগুলা কার? x এর উপাদান, y এর উপাদান। এই যে এই -2 -1 0 2 1 2 এগুলা কার? x এর উপাদান, y এর উপাদান। এইজন্যই বলা হয়েছে x belongs to a, y belongs to a। এবং এটার গঠনটা কেমন হবে? x plus y সমান 1। এই পদ্ধতিতে অর্থাৎ x plus y, যে x plus y সমান 1, এটা হচ্ছে আমার মূল ফ্যাক্ট। তাহলে আমরা এখানে লিখি যে দেওয়া আছে x plus y equal to 1। তাহলে x সমান 1 minus y। তাহলে x সমান কি পাইলাম আমরা? 1 minus y। অর্থাৎ y কে আমরা আমরা এটা লিখতে পারি, y সমান লিখতে পারি যে y সমান 1 minus x। y এর মানটা হচ্ছে 1 থেকে x এর মান বাদ দিলে যেটা হবে এটা y এর মান। এটা যে কোনো একটাকে রাখা যায়, সমস্যা নেই। তোমরা যেটাকে ইচ্ছা সেটাকে রাখতে পারো, এটা কোনো ব্যাপার না। তাহলে x এর মানও রাখতে পারো, y এর মানও রাখতে পারো। তাহলে আমরা এই যে একটা ফর্মুলা এখানে দেখলাম।
আমরা এখন x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি। তাহলে x এর বিভিন্ন মান বলতে এখানে x এ মনে করো x এর মান আমি যদি এই 2 বসে -2 বসাই y এর মান কত হবে, বা x এর মান -1 বসাইলে y এর মান কত হবে, 0 বসাইলে 1 বসাইলে 2 বসাইলে, এই যে মানগুলো এক একটা মান আলাদা আলাদা করে যখন বসাবো আমরা, তাহলে y এর মানটা কত হবে, এটা একটা তালিকা। তাহলে আমরা এখানে লিখি যে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি। y এর বিভিন্ন মান নির্ণয় করি। তাহলে আমরা এখানে একটা গড় করি, গড় বানাই। আচ্ছা কি x এর মান যেহেতু আমরা, অর্থাৎ যেহেতু আমরা x এর সাপেক্ষে y বাহির করব, x এর সাপেক্ষে যেহেতু y বাহির করব, তাহলে আমরা আগে x এর মানগুলো বসাই নিই। তাহলে x এর মান এই সবগুলাই তো x এর মান, সবগুলো আবার y এর মান। y এর মান কিভাবে, এই ফাংশন অনুযায়ী। তাহলে আমরা x এর মান দিয়ে -2 -1 0 1 2, এগুলো আমাদের আর দরকার নেই, এগুলো কেটে দিন এই পর্যন্ত। তাহলে y এর মান কত হবে, y এর মান হবে 1 - x। তাহলে এখানে কত হবে 1 - x। তাহলে y সমান x সমান -2, x সমান -2 হলে y সমান কত, -2 হলে y সমান -2 1 - 2, অর্থাৎ 1 - -2 সমান সমান +3। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দিলাম 3। আবার x সমান যদি x সমান -1 হলে y সমান কত হবে, y সমান 1 - -1 সমান সমান 2। তাহলে এখানে দিলাম আমরা 2। ঠিক আছে, তাহলে আবার x সমান 0 হলে y সমান কত, 1 - 0 সমান সমান 1। আচ্ছা, আবার x সমান 1 হলে y সমান 1 - 1 সমান সমান 0। তাহলে অর্থাৎ -1 -1, x সমান যদি আমরা -1 ধরি, তাহলে y সমান কত, 1 - -1, ঠিক না? অর্থাৎ 1 থেকে এটাকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে +2। আর 0 থেকে 1 - 0, তাহলে এটা কি 1, তাহলে 1 - 1 এটা 0, 2 - 1 1 - 2 সমান সমান -1। কারণ কি এটা যদি 2 হয় x, তাহলে x যদি 2 হয়, তাহলে y কত, 1 - 2 সমান সমান -1। এই বসাইলাম আমরা কি -1। এখন আমরা কি এখানে বলছিলাম যে x belongs to a, y belongs to, যে a যে উপাদানগুলো, এগুলো x এর উপাদান, y এর উপাদান। তাহলে এখানে আমরা একটা কি দেখি যে এই যে মানটা এখানে যেটা দেয়া আছে, যে এই যে 2 -2 এবং 3 -2 3, এটা কি অবস্থা, এটা তো এখানে যে 3 দেয়া আছে, এই 3 কিন্তু এখানে নাই। এখানে যেহেতু y belongs to a, অর্থাৎ এর মানগুলো হচ্ছে y এর উপাদান, তাহলে এখানে কি সর্বোচ্চ দেওয়া আছে 2 আর সর্বনিম্ন দেওয়া আছে -2। তাহলে এখানে কত আসছে, y এর মান 3 চলে আসছে। তাহলে এই রিলেশনটা আমরা এখানে এটা বাদ, এটাকে নিতে পারবো না, যেহেতু 3 এর সদস্য না এবং y হচ্ছে a এর সদস্য। তাহলে রিলেশন, এখানে আমরা রিলেশন দিলাম যে -2 3, এটা নট, যে এটা নট বিলংস টু r, এটাকে আমরা যে -2 3 এরকম দেই, যে নট বিলংস টু r। যেহেতু কি কারণে, যেহেতু 3 এর সদস্য না,
3টা কি এ এর সদস্য না, সেই জন্য এই কারণে একমাত্র এটা আমরা এরকম হয়েছে। তাহলে এই বাকিগুলো হচ্ছে এই ফাংশনের সেট, এইগুলা নিয়ে আমরা এখন তালিকা প্রকাশ করব। তাহলে এটা কি পদ্ধতিতে কি বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে x এর মান আমরা x লিখতে পারি যে x সমান -1 0 এবং r হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ দুইটাই, অর্থাৎ যে এইগুলা হচ্ছে কি ডোমেইন বা x ফাংশনের সেট আর এগুলা হচ্ছে y ফাংশনের সেট। তাহলে -1 0 1 বা r সমান, এটাকে আমরা r ধরতে পারি যে r, আবার r যেহেতু এখানে r ধরা আছে, r সমান এটা হচ্ছে ডোমেইন, এটা রেঞ্জ। রেঞ্জ আর সমান কি হবে, এখানে সর্বনিম্ন কত দেওয়া আছে -1 0 1 2, দুইটাই সমান। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। বা সরি, এটা এইভাবে বরাবর বসাই দিই, এটা 2 1 0 -1, এটাই আছে। অর্থাৎ এটা হচ্ছে ডোমেইন আর এটা রেঞ্জ। এটা ছোট থেকে বড় হয়ে গেছে আর এটা বড় থেকে ছোট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখানে আগে খ নাম্বার অঙ্কটা দেখছিলাম, এখন খ নাম্বার অঙ্কটা দেখি যে f f রিলেশনে কি দেওয়া আছে x y, যেন এটাকে বলা হয় যেন x belongs to c y belongs to z এবং y সমান 2x, যেখানে c সমান এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখছি যে আমাদের ইটা কি যে y সমান y equal to 2x, এই সমীকরণের ভিত্তিতে এটাকে আমাদের সাজাতে হবে। তাহলে এখানে আমরা x এর মানগুলো বসালাম, যেহেতু c x belongs to c y belongs to c, অর্থাৎ x টাও c এর উপাদান, y উপাদানগুলো c। তাহলে আমরা এখানে এবং সমীকরণ কি দেওয়া আছে y সমান 2x, তাহলে y এর মান কি আছে 2 * x, x কত এখানে 1, তাহলে y কত 2 * -1, তাহলে -2, ঠিক আছে। তাহলে x সমান এখানে 0, তাহলে 0, x সমান যদি 1 হয় তাহলে 2 * 1 সমান 2, x সমান যদি এখানে 2 হয়, এটা যেহেতু x এর মান, তাহলে y এর মান কত 2 * 2 সমান 4, x সমান যদি 3 হয় তাহলে y সমান কত 2 * 3 সমান 6। এখানে এই যে আমরা এখানে মোটামুটি একটা দেখতে পেলাম যে কি এখানে 2 * x, অর্থাৎ এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলারে 2 দিয়ে গুণ দিলে এগুলো y এর মান হয়ে যাবে, y এর সমান হয়ে যাবে। তাহলে আমরা এই মানগুলো বসালাম। এখন এখানে দেখি যে এখানে সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে +3। তাহলে এখানে এটা y এর ক্ষেত্রেও x এর ক্ষেত্রেও, এখানে আমরা দেখি যে এখানে দেওয়া আছে যে -2 4 6 not belongs to c। আমরা কি লিখতে পারি এখানে যে -2 4 6 not belongs to c, কারণ কি c এর উপাদান হচ্ছে সর্বনিম্ন -1 সর্বোচ্চ 3, এখানে চলে আসছে কি কি যে 6 4 -2, এই যে তিনটা আসছে এগুলা কিন্তু c এর মধ্যে নাই। তাহলে এই তিনটা দ্বারা যে সম্পর্ক হবে এটা হবে না, কারণ কি এই y টাও কিন্তু c, এই c এর ভিতর থেকে y এর মানটা নিতে হবে এবং c এর ভিতর থেকে x এর মানটাও নিতে হবে। তাহলে আমাদের এটা এক নাম্বার এটা বাদ, দুই নম্বরে এটাও বাদ, তিন নম্বরে এটা বাতিল। আমি তোমাদেরকে দাগ দিয়ে বুঝাইতেছি, তোমরা আবার দাগ দিও না। হ্যাঁ, যে এটা কারণ কি এটা সি এর উপাদান না, এটাও সি এর উপাদান না, এটাও সি এর উপাদান না, তাহলে এটা ওয়াই এর উপাদান হইতে পারবে না। তাহলে আমাদের রিলেশনটা কি, এটা একটা রিলেশন, এটা একটা রিলেশন, অর্থাৎ f সমান 0 0 1 2, এই দুইটা রিলেশন, ঠিক আছে। আর এইগুলারে কি আমরা নট বিলংস টু f দিতে পারি, আমরা এটাকে দেওয়ার দরকার নাই, এটাকে আমরা দিতে পারি যে f নট ইকুয়াল টু কি -1 2 -2 আবার 2 4 3 6, এটাকে তোমরা দিতে পারো, না দিলেও চলবে, এটা সরাসরি এটা আমরা লিখে দিলাম যে f সমান 0 0 এত। এখন ডোমেইন কত, ডোমেইন হচ্ছে x ফাংশনের সেট, অর্থাৎ 0 1, তাহলে 0 1 হচ্ছে আমার ডোমেইন
আর রেঞ্জ হচ্ছে 0 টু, এটাই आंसर। তাহলে আমরা কি দেখলাম, এখানে ডোমেন বের করলাম, রেঞ্জ বের করলাম, ফাংশন দেখলাম। আমরা এখানে তিনটা জিনিস দেখলাম, যে ফাংশন, ডোমেন এবং রেঞ্জ। তাহলে মোটামুটি তোমাদেরকে আমি ফাংশন, রেঞ্জ এবং ডোমেন তিনটা জিনিসই আজকে শিখাইলাম। মোটামুটি আরো তোমাদের কয়েকটা অঙ্ক আছে, তোমাদেরকে আজকে আমি 23 পর্যন্ত অঙ্ক করাই দিতে চাইছিলাম, আসলে ওইটা সময় উঠতে পারি নাই। তো আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা আমার ক্লাসগুলো যদি নিয়মিত দেখতে চাও, অবশ্যই আমার ক্লাসের সাথে থাকবে, এবং সাথে থাকার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের লাভ হবে, তোমরা নিয়মিত সবার আগে আমার ক্লাসগুলো দেখতে পারবে। ধন্যবাদ সবাইকে।